আর এই মুহূর্তে সব থেকে বড় খবর, মারাত্মক অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতাকে হেনস্থা করার অভিযোগ বিধানসভার ভেতরে। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তিনি হেনস্থা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেনস্থা করছেন পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক বিধানসভার ভেতরে। কি ছবি উঠে এসেছিল, কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। আমার মেয়ে ছাত্রী হিসেবে পাস করেছে, চিটিং বাদ কোথাকার। বড় বড় কথা বলছি, কি হবে রেকর্ড করবো, কি হবে রেকর্ড করবো, এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, শঙ্কর ঘোষের যে ভিডিও পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা এবং পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক এই ঘটনার প্রেক্ষিতে তিনি ঠিক কি বলছেন, শুনবো। অসাধু উপায়ে আমি নাকি দুটো ফ্ল্যাট কিনেছি কলকাতায়, ফ্ল্যাট দেখাতে হবে আমাকে, ফ্ল্যাটের চাবি। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে প্রাইমারিতে। আমার মেয়ে 1st ডিভিশন, উচ্চ মাধ্যমিকে হাই 1st ডিভিশন, গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার ডিগ্রি, ডবল মাস্টার ডিগ্রি, বিএড করা আছে, ডিএড করা আছে। তার নামে যেরকম মিথ্যে কথা বলে, তারা তো আমার মান সম্মান দিয়েছে, আমার মান সম্মান হানি করে। তার জন্যই আমি অভিযোগ করেছি। আমি স্পিকারকে বলেছিলাম, স্পিকার বলুন থানায় অভিযোগ করুন, তারপর তার কপি আমায় দিন। এখানে অনেক লোক ছিল, ছবি আছে নাকি, ওকে মেরেছি আছে নাকি? আমি তাকে জিজ্ঞেস করেছি, আমি বলেছি চিটিং ভাই, মিথ্যে কথা বলেছে, ইউ আর লায়ার। যে মাকে বলে বেগি বিবি, মাকে বলে বেগম, ওর সঙ্গে এর চেয়ে ভালো ব্যাপার কি করবে? মমতা ব্যানার্জির মা বলতো, তাকে বিবি বলে, বেগম বলে, এর চেয়ে কি শুনবো তার কাছ থেকে? পূর্বস্থলীর বিধায়ক এই কথা বলছেন, কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে কি কথা বলা হচ্ছে এবং কি পরিস্থিতি তৈরি হয়ে আসছে। শুভেন্দু অধিকারী তিনি বিধানসভার সামনেই দাঁড়িয়ে বলেছিলেন যে তিনি স্পিকারকে জানাবেন, অভিযোগ জানাবেন। ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে, কি খবর উঠে আসছে কি শোনাই? ঠিক একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে একদম সেই চিঠি শুভেন্দু অধিকারী কি বলছেন। শুভেন্দু অধিকারী, লিডার অফ দ্য অপোজিশন লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তিনি কি লিখেছেন টু দ্য অনারেবল স্পিকার। তিনি কি লিখেছেন দেখো সন্তু, বলছেন রিগ্রেটফুলি আই এম টু স্টেট দ্যাট টুডে at 12:20 PM স্পেসিফিক টাইম সন্তু 12:20 লোয়ার লবি শ্রী তপন চ্যাটার্জি এমএলএ পূর্বস্থলী রাশ টুয়ার্ডস মি মানে কি সন্তু, আমি তেড়ে গেলাম তোমার দিকে, অর্থাৎ তোমাকে আমি কনফ্রন্ট করছি, অ্যান্ড ট্রাই টু অ্যাসল্ট মি, শারীরিকভাবে হেনস্থা করার চেষ্টা হয়েছে, ফিজিক্যালি অর্থাৎ শরীরে ছুঁয়ে দেওয়া, ধাক্কা মারা, ফিজিক্যাল অ্যাসল্ট with shouting and thrown some abusive language, গালি দেওয়া in front of other MLAs, খারাপ কথা বলা and reporters, and তারপরে এখানে দেখো কি বলা হচ্ছে, this is contrary to the democracy, and the same time I let you know that the opposition MLAs are not safe in the assembly premises, অর্থাৎ অ্যাসেম্বলির মধ্যে দাঁড়িয়ে বিরোধী, এই বাংলার বিরোধী এমএলএরা, এই লাইনটা মারাত্মক অভিযোগ, মারাত্মক অভিযোগ, বিরোধী 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 এমএলএরা, বিরোধী বিধায়করা তারা সেফ নন অ্যাসেম্বলিতে। আমি এই মুহূর্তে মার্ক করার চেষ্টা করব, অ্যাসেম্বলিতে বাংলার বিরোধীরা সেফ নয়। দেখতে পাচ্ছেন সেই ছবি, এই অভিযোগ করা হচ্ছে, মারাত্মক অভিযোগ করা হচ্ছে কিশোরয়, মারাত্মক অভিযোগ করা হচ্ছে। বিরোধী দলনেতার যে চিঠি দিয়েছেন সেই চিঠিতে কিন্তু মারাত্মক অভিযোগ করা হচ্ছে। বিজেপি বিধায়ক থেকে শুরু করে বিরোধী বিধায়করা এই যে বিধানসভা, সেই বিধানসভার মধ্যেই সুরক্ষিত নয়, বিধানসভার মধ্যে সুরক্ষিত নয়। টাইম দেওয়া রয়েছে 12:20,
স্পেসিফিক টাইম, লোয়ার লবি, স্পেসিফিক জায়গা, তপন চ্যাটার্জি, স্পেসিফিক নাম রয়েছে পূর্বস্থলীর এমএলএ, আর ট্রাই টু অ্যাসল্ট মি ফিজিক্যালি। অর্থাৎ সন্তু, জায়গা, সময়, কে করেছে, কি করেছে, সব স্পেসিফিক্যালি স্পিকারকে বলছেন শুভেন্দু অধিকারী। কোনো এর মধ্যে কোনো শব্দ লুকোনো নেই, কোনো সময় লুকোনো নেই, কিছু লুকোনো নেই, সবটা রয়েছে সামনে। অর্থাৎ স্পষ্ট হয়ে যাচ্ছে, একদম স্পষ্ট হয়ে যাচ্ছে যে কোথায় কি হয়েছে এই মুহূর্তে, আর সেখানে কি ঘটনা ঘটেছিল। আর তিনি বলছেন যে আমরা বিধানসভার ভেতর সেফ নই। যদি বিধানসভার ভেতর বিজেপি বিধায়করা বা বিরোধী বিধায়করা সেফ না হন, তাহলে সাধারণ মানুষ কি করে সেফ থাকবে? সন্তু, এটা এখন সব থেকে বড় প্রশ্ন। আমরা দেখানোর চেষ্টা করবো 24/7/2024 সেই এবং 12:20 যে ঘটনা ঘটেছে পুরোটা ব্যাখ্যা দিয়ে চিঠি দিয়েছেন স্পিকারকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি কোনো ব্যবস্থা নেবেন না, তিনি এই মুহূর্তে যেই পূর্বস্থলী বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, সেই পূর্বস্থলী বিধায়ককে পরামর্শ দিয়েছেন তিনি যাতে থানায় অভিযোগ করেন। এই মুহূর্তে সেই ছবিটা আমরা পুরো অ্যাম্বিয়েন্স সহ আপনাদের শোনানোর চেষ্টা করবো। দেখুন, বলুন, শুনুন, আমার মেয়ে থার্ড ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে, মেয়ে পাস করতে, মেয়ে ডবল হয়ে পাস করছে। চিটিং বাদ কোথাকার।